আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এজিএস ইউটিউব চ্যানেল। আজকে আমি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এক নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন ভিত্তিক তৈরি করেছি, সেটা নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর আমি একটু করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই মাধ্যমিকের ক্যান্ডিডেটদের এটা উপকারে আসবে। প্রথমে যে বিভাগ ক থেকে আমি প্রশ্নগুলো রেখেছি, এমসিগুলো রেখেছি, নিচের কোনটি ওজোন গ্যাস ধ্বংসের জন্য দায়ী নয়, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে গ্রিনহাউস গ্যাস। সবগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি যেটা দায়ী সেটা হচ্ছে কি সিএফসি। তার থেকে সবচেয়ে যেটা কম দায়ী এখানে এখানে যদি কার্বন ডাই অক্সাইড থাকতো তো সেটা দায়ী নয়, এখানে যদি অক্সিজেন থাকতো সেটাও দায়ী নয়, এখানে যদি নাইট্রোজেন গ্যাস থাকতো সেটাও দায়ী নয়। যেহেতু এখানে সবচেয়ে কম দায়ী হচ্ছে কি মিথেন, সেজন্য এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মিথেন। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বোয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক হল গ্যাসের আয়তন, ভর, চাপ ও উষ্ণতা। তার আগে আমাদের তাহলে বোয়েলের সূত্রটা জানতে হবে। বোয়েলের সূত্রে কী বলা হচ্ছে, নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তো নির্দিষ্ট উষ্ণতা বলতে এখানে আমাদের, আর নির্দিষ্ট ভর বলতে ধ্রুবক হচ্ছে বোয়েলের সূত্রে ভর এবং উষ্ণতা। আর চার্লসের সূত্রে বলা হচ্ছে স্থির ভরে ও নির্দিষ্ট চাপে, স্থির ভরে ও নির্দিষ্ট চাপে। তাহলে এখানে চার্লসের সূত্রে ধ্রুবকটা হয়ে গেছে ভর, তাহলে বোয়েলের সূত্রে ধ্রুবক হচ্ছে ভর, চার্লসের সূত্রেও ধ্রুবক হচ্ছে ভর। তাহলে আমাদের সাধারণ যেটা ধ্রুবক হয়ে গেল ভর। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আছে, একটু বা তোমরা ভালো করে এটা মুখস্থ রাখার চেষ্টা করবে। নেক্সট যেটা আমি প্রশ্ন দিয়েছি, গ্যাসের বাষ্প ঘনত্ব ডি, আণবিক ভর এম এর মধ্যে সম্পর্ক হলো কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক ভর এম, তো ডি ইজুকাল টু হবে m/2, কিন্তু এখানে আমাদের অপশানে ডি ইজুকাল টু m/2 নেই। এই অপশানে দেখাচ্ছে ডি ইজুকাল টু 2m, এটা তো হবেই না। তারপরে অপশান দেখাচ্ছে m ইজুকাল টু 2d, তাহলে ডি ইজুকাল টু m/2 যদি হয়, এটারই অন্য রূপ হচ্ছে কি m ইজুকাল টু 2d। তাহলে আমাদের 3 দাগের যে প্রশ্নের উত্তর হয়ে গেল বি। নেক্সট যে প্রশ্নটা, আকাশকে নীল দেখাই কারণ হলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচারণ না বিক্ষেপণ। আমরা আকাশকে নীল দেখাই তার কারণ হচ্ছে বিক্ষেপণের জন্য, বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখাই। তো আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল ডি। নেক্সট প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক হলো। এই প্রশ্নটা ম্যাথ আকারেও থাকতে পারে কিংবা এই সম্পর্ক আকারেও থাকতে পারে। তো এতে বলেছে এফ ইজুকাল টু 3r, এটা তো হবেই না। এফ ইজুকাল টু 2r, এটাও তো হবেই না। আর ইজুকাল টু 2f, এটা ঠিক। আমাদের এই প্রশ্নের 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি সি উত্তর। তবে এখানে একটু বলে দিই যে অনেক সময় এই প্রশ্নটাই ঘুরিয়ে বলতে পারে, এভাবে উত্তর দিতে থাকতে পারে এফ ইজুকাল টু r/2, এটাও ঠিক। কেন এটা ঠিক, যে কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, সেই জন্য এফ ইজুকাল টু r/2। নেক্সট, তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব, ভোল্ট, ওহম না ওয়াট। আমাদের এই প্রশ্নের উত্তর হবে কুলম্ব। নেক্সট, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তা হলো,
0K, 0C, 0°C, 0, 300K। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতার মান আমরা জানি সেলসিয়াস স্কেলে -273°C। কিন্তু এখানে আমাদের ডিগ্রি সিতে যে বিদাগের প্রশ্নটা দিয়েছে 0°C, এটা 0°C তো আমাদের হবে না, এটা 273°C কিন্তু ক্যালভিন স্কেলে প্রকাশ করি। তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা হবে 273 প্লাস -273°C। তাহলে 273 সঙ্গে -273°C যদি যোগ করা হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 0K। তাহলে এই 7 প্রশ্নের উত্তর হয়ে যাবে 0K। নেক্সট, আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং হবে বাদামি। সবাই এই প্রশ্নটা একটু দেখবে, লাইভ তারের রং, নিউট্রাল তারের রং, এগুলো থেকে একটা প্রশ্ন থেকে যায়। নেক্সট, 5 ওহম করে রোধের দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায় তুল্য রোধ হবে 10 ওহম। এখানে ওহমটা ছুটে গেছে, তোমরা একটু লাগিয়ে নেবে। 2.5 ওহম, 25 ওহম না 5 ওহম। এটি যেহেতু বলা আছে সমান্তরাল সমবায়, তো সমান্তরাল সমবায়ের যে সূত্রটা আছে সেটা আছে কি 1/R1 প্লাস 1/R2 1/R3 এভাবে করে চলে যাবে। তো এখানে 5 ওহমের রোধের দুটি তারকে যেহেতু বলা হয়েছে তাহলে কী হবে 1/5 প্লাস 1/5। তো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের উত্তর যেটা আসবে সেটা আসবে কি 2/5। 2/5 থেকে যেটা আমাদের চেঞ্জ করে আসে, ভাগ করে আসে, উল্টে দিলে অন্যান্য করে 2.5। তাহলে 9 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি। নেক্সট, আলফা বিটা গামা এর মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি? আলফা বিটা গামার মধ্যে সবচেয়ে যে যার ভেদন ক্ষমতা সেটা হচ্ছে গামা রশ্মির। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌলের যে রশ্মি, তেজস্ক্রিয় মৌলের যে রশ্মিগুলো আলফা বিটা গামা, তাদের মধ্যে ভেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে গামার। আর ভর যদি বলা হতো আলফা বিটা গামার মধ্যে ভর কার বেশি, তাহলে উত্তর হতো আলফার। এটাও মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, হ্যালোজেন মূল হলো ক্লোরিন, সিলভার, সিলিকন, কোনোটি নয়। তো এখানে হ্যালোজেন মূল বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। আর এই হ্যালোজেন মূলগুলোর মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তো এখানে যেহেতু ফ্লোরিন নেই তো ক্লোরিন আছে, তাহলে আমরা 11 দাগের প্রশ্নের উত্তর এ দিতেই পারি। নেক্সট, তেজস্ক্রিয়তা একটি পারমাণবিক ঘটনা, নিউক্লিয় ঘটনা, ইলেকট্রিক ঘটনা না রাসায়নিক ঘটনা? পারমাণবিক তেজস্ক্রিয়তা হচ্ছে একটি পারমাণবিক ঘটনা, নিউক্লিয় ঘটনা, ইলেকট্রিক ঘটনা না রাসায়নিক ঘটনা? তো তেজস্ক্রিয়তা হবে নিউক্লিয় ঘটনা। তাহলে আমাদের এই দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল বি। নেক্সট, নেসলার বিকারক দ্বারা কোন গ্যাস শনাক্ত করা হয়? আমরা এটা জানি, নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করা হয়। নেক্সট, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? থার্মিট পদ্ধতিতে যে ধাতুটা নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? উত্তর হবে বক্সাইট। এটাও মুখস্থ রাখবে তোমরা। নেক্সট, ওই প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছি। অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট, কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক চলে আসলো আমাদেরকে বক্সাইট। নেক্সট, এরপরে যে প্রশ্ন রেখেছি বিভাগ খ, বিভাগ খ থেকে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো বিভাগ খ থেকে। এই 5টি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, একটু তোমরা ভালো করে খাতায় নোট করে দাও। প্রথমে যেটা বলা হয়েছে ড্যাশ স্তরে, এখানে যেটা আমরা দেখিয়েছি এটা হবে না, রশ্মি হবে না, এটা স্তর হবে।
ড্যাশ স্তরে ইউভি রশ্মি শোষণ করে, ড্যাশ স্তরে না, ড্যাশ স্তর ইউভি রশ্মি শোষণ করে। তো এটা উত্তরটা হয়ে যাবে কি ওজোন স্তর। ওজোন স্তর সূর্য থেকে আগত ইউভি রশ্মিকে শোষণ করে আমাদের পৃথিবীকে রক্ষা করে বলে ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাদ। নেক্সট, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজুকাল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস হবে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এটা অনেক সময় সম্পর্ক থাকে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কী। তাহলে লিখতে হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজুকাল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। নেক্সট, দন্ত চিকিৎসকের দর্পণ ড্যাশ প্রকৃতির হয়, দন্ত চিকিৎসকের দর্পণ অবতল প্রকৃতির হয়। অবতল দর্পণ। পৃথিবীর বিভবকে ড্যাশ ধরা হয়, পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়, পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে এরপরে আমাদের নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো। তো সত্য মিথ্যাতে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি রোধাঙ্কের এসআই একক ওহম সেমি, যেহেতু এসআই একক বলেছি তো ওহম মিটার হবে, তাহলে এটা আমাদের সত্য হলো না, মিথ্যা হয়ে গেল। নেক্সট, সূর্য থেকে তাপ আসে বিকীর্ণ পদ্ধতিতে, এটা আমাদের সত্য হবে। নেক্সট, সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ না, এটা আমাদের উল্টা লেখানো আছে। সব আকরিক খনিজ হবে কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা হবে, কিন্তু এখানে আমি উল্টাভাবে লিখেছি সেই জন্য এটা মিথ্যা হবে। নেক্সট, পলিথিন একটি জৈব ভঙ্গুর, এটাও মিথ্যা হবে। এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এটা সত্য। নেক্সট, এ স্তম্ভের সাথে বি স্তম্ভে মিলাও। আমাদের পরীক্ষায় ক স্তম্ভের সঙ্গে খ থাকতে পারে কিংবা এ বিও থাকতে পারে, একটু দেখাও। এটি প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কি কোনটি? প্রধান গ্রিনহাউস গ্যাস হবে যেটা কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে এক মিলবে। তারপর দুষ্টু মূল হচ্ছে কি হাইড্রোজেন, তো দুষ্টু মূলের সঙ্গে সি মিলবে। আকরিক থেকে ধাতু নিষ্কাশন কোন পদ্ধতি? বিজারণ পদ্ধতি, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বরটা, এটা আসতে পারে পরীক্ষায়। ধাতব তড়িৎদ্বার হলো কি গ্যাস কার্বন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই মিলামিলিটির মধ্য থেকে একটা প্রশ্ন এবার মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। নেক্সট, আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এটা আমরা বারবার সাজেশন দিই আর প্রতিবার আসি। আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ যেটা হচ্ছে রামধনু, মরিচিকা ইত্যাদি। ইউরিয়ার একটি ব্যবহার লেখো। ইউরিয়ার জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। তারপরে ইউরিয়া যেটা আমরা ব্যবহার করি, ইউরিয়া শিল্প কলকারখানায় বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়। পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপন অ্যানোডটি কী? খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্টার চিহ্ন এটা দাগিয়ে রাখো, এবার আসবে টেস্টে। প্রাকৃতিক তেজস্ক্রিয় মূলের নাম কী হবে? ইউরেনিয়াম, রেডন, এগুলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মূল। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ কি? এটা কী হবে? যেগুলো পচনশীল, যেগুলো কার্বোহাইড্রেট, এগুলো হবে পচনশীল। 30 ডিগ্রি সি ও 300 কে এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি? এটার ব্যাখ্যাটা আমি এমসিকিউতে শর্টে বুঝিয়েছিলাম, আবার বলে দিচ্ছি যে 30 ডিগ্রি একটা একক ডিগ্রি সিতে আছে আর একটা আছে কি কেতে। তা 30 ডিগ্রিটাকে আমি যদি কেতে প্রকাশ করে নিই, তাহলে কেতে প্রকাশ করতে গেলে পরে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে টি ইজুকাল টু 273 ডিগ্রি প্লাস ডিগ্রি সি। এই ছোটো টি ডিগ্রি সি, এই ছোটো টিটা হচ্ছে গিয়ে কি
সেলসিয়াস স্কেল। তাহলে 273-এর সাথে যদি আমরা 30 যোগ করে দিই তাহলে আমাদের উত্তর আসবে 303K। তো 303K আসলো মানে কি, তাহলে 30°C তাপমাত্রা বেশি হয়ে গেল। নেক্সট, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। হ্রাসমান, তাহলে ফ্লোরিন হবে, তারপরে ক্লোরিন হবে, তারপর ব্রোমিন হবে, তারপরে আয়োডিন হবে। আগে ফ্লোরিন হবে, হ্রাসমান ঋণাত্মকতা অনুযায়ী সাজাতে বলছে। ফ্লোরিন, ব্রোমিন, না ফ্লোরিনের পর ক্লোরিন হবে, সরি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন। এটাও খুবই ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখবেন। তারপরে বিভাগ গ এবং বিভাগ ঘ বড় প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমরা তোমাদের টেলিগ্রামে এই প্রশ্নগুলো উত্তর প্রোভাইড করব এবং এই ধরনের আরও প্রশ্ন আমরা টেলিগ্রামে প্রোভাইড করব তোমাদের। তোমরা কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের চাহতা ইচ্ছা আছে নেওয়ার, আমরা দিয়ে দেবো। বিভাগ গ থেকে আমি যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সাজেশন ভিত্তিক বিভিন্ন বই ঘেটে। প্রথমে 3-1 প্রশ্ন, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মানব স্বাস্থ্য মানে কি, মানুষের উপর ওজোন স্তর ক্ষয় হয়ে গেলে পরে কী ক্ষতি করবে। যেভাবে প্রথমে ক্যান্সার হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে কি, মানুষের উপর যেটা ক্ষতি পড়ে, চোখে ছানি পড়া, তারপরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাওয়া, পরিবেশটা অযোগ্য হয়ে যাওয়া। তারপরে কি পরিবেশের উপর প্রভাব কি, পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে পরে বরফ গলতে শুরু করবে, বরফ গলতে শুরু করলে পরে আমাদের জলের স্তর বেড়ে যাবে। তারপরে কি বলা হচ্ছিল যে বাস্তুতন্ত্রে ব্যাঘাত ঘটবে, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ছোট ছোট জীবজন্তুগুলো হ্রাস ঘটবে। এগুলো হচ্ছে গিয়ে কি, ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব। ওজোন স্তর ধ্বংস হয় কীভাবে? ওজোন স্তর ধ্বংসের জন্য মূল দায় হচ্ছে কি গ্রিন হাউস গ্যাসগুলো। এই গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, রেফ্রিজারেটর থেকে, ফ্রিজ থেকে যে গ্যাসগুলো বের হয়, এই গ্যাসগুলো আমাদের উপরে একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আস্তরণ তৈরি করে, অক্সিজেনের সঙ্গে বিভিন্ন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফুটো করে দেয়। গ্যাস সংক্রান্ত বইলের সূত্রটি লেখো। এই যে প্রশ্নটা বলেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগেই বলেছি যে নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তায়নের পরে পরিবর্তিত হয়। নেক্সট, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো। এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। এই ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি, এটা মুখস্থ রাখতে গেলে পরে আগে আমাদেরকে 3টি আঙ্গুল, যেটা বলে মধ্যমা, তর্জনী, অনামিকা, পরস্পরকে সমকোণে রাখতে হবে। আর সমকোণে রাখার পর আমাদের বিদ্যা চুম্বকক্ষেত্রের দিকে নির্দেশ করবে। তো এই কোশ্চেনগুলোর উত্তর সবাইকে একটু ভালো করে পড়ে নিতে হবে। নেক্সট যেটা প্রশ্ন রেখেছি, ওহমের সূত্রটি লেখো। এই ওহমের সূত্রটি, ওহমের সূত্র থেকে রোদের সংজ্ঞা দাও। ওহমের সূত্র তড়িৎ অধ্যায় থেকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা 3-6 যে প্রশ্নটা, তড়িৎযোগী যোগ সমযোগী যোগের মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্যটা হচ্ছে কি তড়িৎযোগী যোগ আর সমযোগী যোগের মধ্যে পার্থক্য আসতে পারে। তা না হলে তড়িৎযোগী ও সমযোগী যোগ আমরা দৈনন্দিন জীবনে যে ব্যবহার করছি, কোন তড়িৎযোগী যোগ, যেভাবে কি সোডিয়াম ক্লোরাইড, আর সমযোগী যোগ জল, অক্সিজেন, এগুলো যে আমরা ব্যবহার করছি প্রতিনিয়ত প্রতিদিন, এগুলো উদাহরণে আসতে পারে। কিংবা তড়িৎযোগী যোগ সমযোগী যোগের মধ্যে ইলেকট্রোড ডট গঠন ডায়াগ্রাম আঁকতে, কিংবা তড়িৎযোগী যোগ সমযোগী যোগ বের করার জন্য আসতে পারে। এখান থেকে একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে। কিংবা তড়িৎযোগী যোগের বৈশিষ্ট্য সমযোগী যোগের বৈশিষ্ট্য, পার্থক্যটি যদি ঠিকঠাক করে করা যায় তাহলে বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। যে ইলেকট্রিক ডট ডায়াগ্রামের মাধ্যমে অক্সিজেন গঠন দেখাও, তো এখানে ডায়াগ্রাম দেখাতে হবে। অ্যাসিটিলিনের উৎস ও ব্যবহার লেখো। অ্যাসিটিলিনের উৎস যেটা প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, কিছু মিথেন গ্যাসে পাওয়া যায়। আর ব্যবহার, অ্যাসিটিলিন ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, ইত্যাদি আছে। পিভিসি মনোমার, পলিভিনাইল ক্লোরাইড এর ব্যবহার, প্লাস্টিকের
জিনিসপত্র তৈরি করার জন্য, বিভিন্ন পাইপ তৈরি করার জন্য। নাইট্রোলিম কি, খুবই ইম্পর্টেন্ট। নাইট্রোলিম এবং লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো? এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এবার আসার চান্স আছে। নেক্সট যে প্রশ্নটা লিখেছি, দুটি অপরিচিত জ্বালানির নাম লেখো। অপরিচিত জ্বালানি সৌরশক্তি, ভূতাপ শক্তি, যে জ্বালানিগুলো। কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভি, মানে বাতিটি 220 ভি উজ্জ্বলতায় জ্বলবে, আর প্রতি সেকেন্ডে 100 ওয়াট করে বিদ্যুৎ ক্ষয় হবে। এই যে কোশ্চেনের উত্তরটা দিয়েছে, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট যে বড় প্রশ্নগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এই বড় প্রশ্নের উত্তরগুলো পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে যে মানে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক, এই টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জড়িত হতে পারো। আর এই ধরনের ভিডিও আরও পেতে গেলে পরে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ ফলো করে রাখলে পরে তোমরা অনেক প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পেয়ে যাবে। তো বড় প্রশ্নের মধ্যে আছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, চার্লসের সূত্র সম্বন্ধিত একটি রূপটি প্রতিষ্ঠা করো, এবং ম্যাথ থেকে যে প্রশ্ন থাকে এখানে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নেবে, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নগুলোর মধ্য থেকেই এবার মাধ্যমিকে হওয়ার চান্স আছে, ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তো এইগুলোর বড় প্রশ্ন আমি হাইলাইট করলাম না, তবে এটির সম্বন্ধে বিস্তর জানতে গেলে পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এর নোট পেয়ে যাবে, এবং এর সম্বন্ধে আমি প্রতিটা বড় প্রশ্ন সম্বন্ধে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও করে রাখছি।